প্রেমানন্দে করে নিতাগিতে উভয়ে আনন্দিত নানা রূপে করে নিত বাড়ি বাছারে উভয়ে আনন্দিত। আরে কি হলো ভাই? নানা রূপে করে নিত ওঠে ওঠে প্রমিত করে মোহে সরে দুইজনে প্রেম করে দুইজনে প্রেম করে। অধিপতি বাবা ভোলানাথ উতার ওর ভাগ্নে পার্বতী একত্রিত হয়ে কৈলাসন্তপুরে মনের আনন্দে নৃত্য করতে লেগেছেন। আর এই হেন দুই শিল্পী হলেন দুই ভাই সচিন কুমার মাহাতো ও চিত্ত কুমার মাহাতো। আজ তোমার মন বড়ই বিচলিত। বলো স্বামী বলো, কেন তোমার মন অত চঞ্চলিত দেখা যাচ্ছে? ওহো পার্বতী, পার্বতী, আজ আমার মন বড়ই চঞ্চলিত, কারণ আমি মন স্থির করেছি আজ আমি মনটাকে নির্জলে স্নান করতে যাব। পার্বতী শোনো, পার্বতী শোনো, তুমি তোমার সন্তান সন্ততিদের রয়ে
এই কৈলাসে থেকো, আর আমি স্নান করার জন্য চলে যাব ওই মন্দাকিনীর তীরে। পবিত্র জল, এই মন্দাকিনীর পবিত্র জলে স্নান করে আমি আমার মনের বাসনা পূরণ করব। হ্যাঁ হ্যাঁ, আমি আর বিলম্ব করব না, আমি এখন মন্দাকিনীর জলে নেমে পড়ে বাবা ভোলানাথ মনের আনন্দে মন্দাকিনীর পবিত্র জলে স্নান সেরে ভাঙধুত্রা সেবন করতে লেগেছে। আর অন্যদিকে মহাবৈকল্য গন্ধর্ব মন্দাকিনীর তীরে ছুটে এসে কৈলাসপতি মহাদেবকে দেখতে পেয়ে বলছে, কি বাবা, আজ বাবা ভোলানাথ মন্দাকিনীর তীরে বসে মনের আনন্দে ভাঙধুত্রা সেবন করতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই বাবা ভোলানাথের একটু দৃশ্য লক্ষ্য করে দেখবো। বাবা ভাঙধুত্রা সেবন করে কি করবে তা আমি নয়ন ভুলে আজ দেখবো। এদিকে বাবা ভোলানাথ ভাঙধুত্রা সেবন করে তার সর্বাঙ্গে যখন ভাঙের নেশা প্রবাহিত হয়েছে, সেই সময় মনের আনন্দে কৈলাসপতি মহাদেব নৃত্য করতে লেগেছে। আজি নাচিতে লাগিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হলা জরা জরা ভাঙধুত্রা করে দিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হলা জরা জরা ভাঙধুত্রা করে। মনে হয় আমরা ভোলা নাচিতে লাগিল, আজি নাচিতে লাগিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হলা জরা জরা ভাঙধুত্রা করে। আজ তুই আমার শুনে ব্যঙ্গ করে নৃত্য করিস, এই অপরাধের ফলে আমি করে দিলাম অভিশাপ। যা তুই মারতে ধরে অসুর করে সামান্য অপরাধের ফলে আপনি আমাকে এত বড় গুরুদণ্ড দেবেন না প্রভু। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন ভগবান, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা অসম্ভব রে পাষণ্ড দুরাচার, তুই যে অপরাধ করেছিস এর কোনো ক্ষমা হতে পারে না। আমার দুঃখ সেতবাণী করে দিল ঘন হবে না। অভিশাপ যখন দিয়েছি তোকে, এই অভিশাপ তোকে ভোগ করতেই হবে। তবে মনে রাখিস, যেদিন ভগবান বিষ্ণু শ্রী হরি বলরাম অবতার
কৈলাসপতি মহাদেব কর্তৃক অভিশাপিত হলো মহাবৈকল্য গন্ধর্ব অসুর কুলে জন্ম নেবে বলে। দিন যায়, মাস যায়, বছর অতিবাহিত হয়ে যায়। এককালে মহাবৈকল্য গন্ধর্ব অসুর কুলেই জন্ম নিলেন ধরাধামে। তার নাম স্থির করা হয়েছিল প্রলম্ভাসুর। ওই প্রলম্ভাসুর যখন পূর্ণ বয়স লাভ করে সেই সময় মনের বাসনা পূর্ণ করার জন্য দুরন্ত গতিতে আগমন করতে চলেছে। ভাই এ ভাই বাবা বলে হবে বেটা হে। এই বাপের মতন ভাব চরিত্র স্বভাব কি 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 এই বাপের মতন ভাব কি হলো ভাই চরিত্র স্বভাব মোটে মোটে বেটার হই বাপের যেটা হে বাপের মতো বেটার হইলে আর এ ভাই তাকে বলে বাপে বেটা হে। ভাই তাকে বলে বাপের বেটা হে হাই হাই কি 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 তাকে বলে বাপের বেটা হে বাপের মতো বেটার হয়ে তাকেই বলে বাপের বেটা। আরে প্রলম্ভাসুর পূর্ব জন্মে ছিলেন মহাবৈকল্য গন্ধর্ব। মহাদেবের সাথে অভিশাপ পেয়ে ধরাধামে অসুর বলে জন্ম নিয়েছেন। আর এই হেন প্রলম্ভাসুরের অভিনয় নিত্য পরিবেশনা করে গাবেন তরুণ শিল্পী সুনীল চন্দ্র তাকে বলে বাপে বেটা হে হাই হাই তাকে বলে বাপের বেটা হে তাকে বলে বাপে বেটা হে তাকে বলে বাপের বেটা রে তাকে বলে বাপের বেটা বাপের মতো হলে তাকে বলে বাপের বেটা রে
কারো কথাকে শুনি না, কারো কথাকে শুনি না, আমি বড় কলঙ্কিনী, এ বকুলে সবে গেলে কে মজে জগ সখী, এ বকুলে সবে গেলে কে মজে জগ সখী। এই পৃথিবীতে যত হীর মস্তান বাবু, পৃথিবীতে যত হীর মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হে, ওহে কালাকার হইল নারীর প্রাণ, কিছু খাই হাবুডুবু হে, ওহে কালাকার হইল নারীর প্রাণ, কিছু খাই হাবুডুবু হে। পৃথিবীতে ওহে মনোধরা নারীর পায়ে ধরা, ওহে মনোধরা নারীর পায়ে ধরা, কেন নারী নিন্দা করে বধে, এই পৃথিবীতে যত হীর মস্তান বাবু, পৃথিবীতে যত হীর মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হে, ওহে কালাকার হইল নারীর প্রাণ, কিছু খাই হাবুডুবু বাবুর বাবা চোনাত চাঁদ থাকে নাই চাঁদ ঘরে গো, বাবুর বাবা চোনাত চাঁদ থাকে নাই চাঁদ ঘরে গো।
নয়ন ভরা জলবা উল্লে বোনা অশ্রু দেব উল্লে বোনা অশ্রু দেব ভেবে হয় নয়ন ভরা জলবা তোমার সনে দেখা ভজনা ভজনা মনে নাই তবে গানা জগ তোমার সনে দেখা ভজনা 10 মাস 10 দিন গর্ভে ধরিল প্রসব কালে মাতা কত কষ্ট পেল 10 মাস 10 দিন গর্ভে ধরিল প্রসব কালে মাতা কত কষ্ট পেল আমি মরে গেলে সবাই যাবে ভুলে মা জননী কব ভুলবে না মনে রইল বে দোনা তোমার সনে দেখা ভজনা দেখা দিতে আমার জলে ভিজি গেলা বিছানায় সখী সময়তে দেখা দিতে না আমার ভালোবাসায় রাখারে না মারি না দিন যাতে আমার ভালোবাসায় রাখারে না মারি না আরে বারে ধরে কখন আলে কখন গেল কখন আলে কখন গেল কখন বালা তবে ঘরে করে দিয়েছিল তবে দিল তবে ঘরে করে দিয়েছিল
পূর্বে করে আছে প্রতিটা নিজ হাতে বানায় বড়াইতে পরিবর্তন তাই কোথায় আমার মন্ত্রী সেনাপতিগণ তোমরা অবিলম্বে ছুটে এসো আমার স্বপক্ষে আক্রমণ তাই চলো ভাই সব আর করিব না বিলম্বন আবার এখন লুকিয়ে পড়ি
শক্তিশালী রাক্ষস দল গঠন করে গভীর কারণে লুকিয়ে পড়েছে। আর অন্যদিকে রাখালিয়া বন্ধুগণ বাঁধে জড়ানোর উদ্দেশ্য নিয়ে বধির কাননের দিকে করছে আগমন। কি হলো কি হলো? ভালা ভালি কেনে ভাই কেনে ভাই? আর করিস কেন আলাপালি? ও এ ভাই ফাঁকে কি হবে কেবল? আরে ভাই আরে কি ভালা ভালি আরে ভাই আর করিস কেন আলাপালি? ওঠে ভাই ওঠে ভাই। এ ভাই ফাঁকে কি হবে কেবল? এ তোরা যেন আয়াতে মন, আছে তো এ তোরা যেন আয়াতে মন, কেনে 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 ফাঁকে কেন করিস ভ্রম? এ তোরা যেন আয়াতে মন, ফাঁকে কেন করিস ভ্রম? Bye.
বন্ধুগণ, আর এই অন্যদিকে সমস্ত গোপিনগণ নৃত্য পরিবার ধরে করছে কোন ফুলের সাজা পিয়া তোর ভালোবাসারে মদ বিড়ি গাজা চলে নাই লাগে সারে কোন ফুলের সাজা পিয়া তোর ভালোবাসারে মদ বিড়ি গাজা চলে নাই লাগে সারে হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে আগুন জ্বালালি 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 কত ভালোবাসি আমি ওরে সোনা ভালোবাসারি জিনা নেহি জিনা সাথী তেরে বিনা কি হলো কত ভালোবাসি আমি ওরে সোনা আরে কেন তোকে কেন কত দূরে করলি রে বাবা ভুলে গেলি আমায় জনমের মতো 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 হারে 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 খোপায় বাকি চোখে লাগায় কাঁদে যদি বুঝু না তাই কত ছেলে পাগো যদি খোপায় বাকি চোখে লাগায় কাঁদে যদি বুঝু না তাই কত ছেলে পাগো মনে ওঠে সবাই বলে ভালোবাসি আমি কলকাতার রাজপতি আমি কলকাতার রাজপতি আমি কলকাতার রাজপতি মন পাখি রে কি করে থাকি রে আই ফিরে বলে বলে তোকে ডাকি রে মন পাখি রে কি করে থাকি রে আই ফিরে বলে বলে তোকে ডাকি রে কত আর সইব জানা উল্টে যায় না ভুনা কত আর সইব জানা উল্টে যায় না ভুনা বেসারা তোকে যাবো তুই থাকি রে মন পাখি রে কি করে থাকি রে আই ফিরে বলে বলে তোকে ডাকি রে না 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 ও আই রে বড় ওই ফিরে ওই ফিরে বড় বড় সোনাকে যায় আই রে বড় ওই ধীরে ধীরে যায়
বহির বনটা প্রার্থনাকে বিদায়। এত বৈশাখী মাসে বাজাই কেন বিজারে এত বৈশাখী মাসে বাজাই কেন বিহারে মন পুরিতে কন্তর গলিতে আমার ঘাটে গাছে ইয়ারে পুরিতে কন্তর গলিতে আমার ঘাটে গাছে ইয়া গাবে গাবে ফুল বেড়ের ভিতরে গাবে গাবে ফুল বেড়ের ভিতরে আমার জীবনী আমার দিবলি বই মন করে গো দিবলি বই মন করে যাবে গেবা ফুল বেড়ার ভিতরে তোর ফুলু টানা টানা আরে গোরা গোরা গাল আমার মতন না চিনের মতন গাল তোর ফুলু টানা টানা আরে গোরা গোরা গাল হিরোইনের মতন না চিনের মতন গাল এখানে কি কি জিনিস লাগাছো দিনকে দিন হিসাবে দেখাছো জীবন সাথীর সঙ্গে তো জীবন সাথীর সঙ্গে তো মিঠা মিঠা কথা এখনো তো আছে কোথায় সুখায় সুখায় দুঃখের পীড়িত ফুল সুখায় সুখায় দুঃখের পীড়িত ফুল আজ আমাদের গায়ের পরব জামায়া দলিত আমার গরু বালিকে গো বাবা আমার গরু বালিকে গো বাবা হরে 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 হরে
শ্বশুর ঘরে মন বসে না, ও গো আমার কানা সোনা, সোনা মনা বলে বাকে মনে আমার আধা ভাতি হারিয়ে থাকে, আর খাওয়ানো ভয় বলি কাকে, আমার আধা ভাতি হারিয়ে থাকে, আর খাওয়ানো ভয় বলি কাকে। ওই আমি ভুল করেছি তাকে ছাড়ে আসে গো, আজ শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে। ওই আমি ভুল করেছি তাকে ছাড়ে আসে গো, শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে। ভাই কানাই, আজ আমরা এই গভীর কারণে কি খেলা খেলবো ভাই? ও দাদা বলো না, আজকে যে খেলা খেলবো সেই খেলা হলো ফল করার প্রতিযোগিতা। শোনো ভাই শোনো, আজ আমরা দুই দলে বিভক্ত হয়ে ফল করার প্রতিযোগিতা খেলবো। যে দল বেশি ফল করে আনতে পারবে সে দল হবে জয়ী, আর যে দল কম পরিমাণে ফল করে আনতে পারবে তারা হবে পরাজয়ী। আর জয়ী দলের দলনেতাকে পরাজিত দলের একজনে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে আনতে হবে। ঠিক বলেছো ভাই কানাই, ঠিক কথা বলেছো। তাহলে আর বিলম্বন করবো না, তাড়াতাড়ি আমরা ফল পড়ার প্রতিযোগিতায় নেমে পড়ে যাও ভাই যাও, আর বিলম্বন করো না, তাড়াতাড়ি বেশি করে ফল পেড়ে নিয়ে এসো। আমরা যথার্থ পরিমাণে ফল পেড়ে নিয়ে এসেছি। ওই দেখি, এই তো আমার দলের ছেলেরা একেবারে ঝুড়ি ভর্তি ফল নিয়ে এসেছে, আর কানাইয়ের দলের ছেলেরা অল্প পরিমাণে ফল নিয়ে এসেছে। ওরে ভাই কানাই, তোর দলের ছেলে কম ফল করে নিয়ে এসেছে, মানে তোর দল পরাজিত হয়েছে। আচ্ছা বলতো কানাই, তাহলে আমাকে এখন তোর দলের মধ্যে কে পারবে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে নিয়ে আনতে? ওহো দাদা বলাই, আমি যখন পরাজিত হয়েছি আমার দলের একজন অবশ্যই তোমাকে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে নিয়ে আসবে। যাও রে ভাই যাও, আর বিলম্বন করো না,
তাড়াতাড়ি দাদা বলাইকে কাঁধে তুলে সারা বাগান ভরিয়ে দিয়ে এসো।
নমস্কার নমস্কার ছোট টেপের দর্শক মন্ডলী, আমার ছোট ছোট ভাই বোনেরা,